সমস্যা যতই গম্ভীর হোক আর সমস্যা যতই বড় হোক, ফ্যামিলি যদি আপনার পাশে থাকে না, আপনি যে কোনো সমস্যার মোটামুটি 75% কিন্তু সলভ করে দিতে পারবেন। কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে একটু চিন্তা করে দেখুন, আপনাদের 8th হাউসে শনি এবং আপনাদের 9th হাউসে রাহু। তার মানে কোথাও একটা আর্টিফিশিয়ালি দুশ্চিন্তা করার জায়গা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের এই মুহূর্তে রয়েছে। আর্টিফিশিয়ালি দুশ্চিন্তা, তার মানে এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যে দুশ্চিন্তাগুলো করছেন না, সেগুলো হয় তার কোনো ভিত্তি নেই। কারণ আপনি যেটা নিয়ে দুশ্চিন্তা করছেন, মানে আপনি হয়তো চিন্তা করছেন যে আমার আগামী দিনে কি হবে, এটা নিয়ে আপনার তীব্র একটা দুশ্চিন্তা চলছে, কিন্তু আগামী দিন আপনার ভালো করতে গেলে আপনার আজকের দিনটাকে কিন্তু ভালো করতে হবে, তা না হলে আপনার কালকের দিনটা কখনোই ভালো হবে না। তার মানে কর্কট রাশির মানুষ যে দুশ্চিন্তাটা করছেন সেটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে। আর আপনাদের কাজের যে মানে কি বলবো বাধার জায়গাটা, মানে যে কোনো কাজ, আজকে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের এটা নয় যে আপনি কালকে কারো থেকে টাকা পাবেন সেটা পেলেন না, এটা নয়। যে কোনো কাজের ক্ষেত্রে কর্কট রাশি না একটা আননেসেসারিলি বাধা কাজ করছে। যে কোনো কাজ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ করতে যাচ্ছেন সেখানে একটা বাধার সম্মুখীন হচ্ছেন। আর কোথাও গিয়ে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ এই যে ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে আপনার ফ্যামিলি বুঝবে, এই যে জায়গাটা, এটাই কিন্তু কর্কটের একটু কম কোথাও না কোথাও থেকে যাচ্ছে। আপনি হয়তো কিছু করেননি, কিছু ভুলই করেননি, কিন্তু কোথাও গিয়ে আপনার নিজের মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝছে, বা আপনি আপনার পরিবারকে আপনার মনের কথাটা আপনি কিন্তু বোঝাতে পারছেন না, এক্সপ্রেস করতে পারছেন না নিজেকে। সেটাই কিন্তু কর্কটের একটা বিরাট সমস্যার জায়গা, সেটা কিন্তু তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। বৃহস্পতি যখন মার্গী গতিতে ফিরছে, অর্থাৎ 31 ডিসেম্বর 2023 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে 10th হাউসে গিয়ে কিন্তু সে মার্গী গতিতে ফিরছে, এবং এই মার্গী গতি অবস্থানে তিনি অবস্থান করবে কতদিন না, মোটামুটি কিন্তু 1 মে 2024 পর্যন্ত সময় দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এই যে 10th হাউসে আপনাদের ক্ষেত্রে এখন যেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে, এখানে দীর্ঘ 18 মাস ধরে রাহু অবস্থান ছিল। 10th হাউসে রাহু কর্ম সংক্রান্ত জায়গায় কিছু দুশ্চিন্তা তৈরি করেছিল, ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গায় কিছু দুশ্চিন্তা তৈরি করেছিল, ঋণ সংক্রান্ত, রেপুটেশন সংক্রান্ত, রেকগনিশন সংক্রান্ত জায়গায় সমস্যা তৈরি করেছিল। তার কারণটা কি? কারণ হচ্ছে এই যে রাহু আপনাদের 10th হাউসে 18 মাস বসেছিল, এই রাহু আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ভাবে, আপনাদের 4th হাউসে এবং আপনাদের 6th হাউসে দৃষ্টি দিচ্ছিল। তার মানে বৃহস্পতি যে জায়গায় এখন অ্যাক্সিস তৈরি করছে, এই জায়গায় রাহু কিন্তু দীর্ঘ 18 মাস অ্যাক্সিস তৈরি করে দিয়ে এখন 9th চলে গেছে। তাহলে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে যে জায়গাগুলো খারাপ হয়েছিল, দেবগুরু বৃহস্পতি এবার সেই জায়গাগুলোকে কিন্তু রিকভারি করবে, সেই জায়গায় একটা প্রলেপ দেবে, সেই জায়গার একটা ট্রিটমেন্ট হবে। ধরুন আপনার যে রেকগনিশনের সমস্যা চলছিল, সেই জায়গায় একটা ট্রিটমেন্ট কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার জন্য করে দেবে। আপনার রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, দেবগুরু বৃহস্পতি সেই জায়গায় একটা ট্রিটমেন্ট করে দেবে। আপনার ফ্যামিলিগত সমস্যার সমাধান কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে করে দেবে, সেই জায়গায় একটা ট্রিটমেন্ট করে দেবে। ট্রিটমেন্ট মানে শুধুই যে চিকিৎসা সেটা ধরবেন না, ট্রিটমেন্ট মানে হচ্ছে যে কোনো জায়গাকে কিন্তু সারিয়ে তোলা। দেবগুরু বৃহস্পতি অ্যাজ ইট ইজ এই কাজগুলোই কিন্তু আপনার ক্ষেত্রে করতে চলেছে, কিন্তু কোন কোন জায়গায় করবে আর কোন কোন জায়গায় আপনাকে সাবধান হতে হবে সেই নিয়ে কিন্তু ইন ডিটেল ডিসকাশন করব। প্রথমে রাশি সাপেক্ষে বলে দেবো, তারপরে কিন্তু চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায়। অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনাটা সঙ্গে থাকবেন। নমস্কার, জয় মা তারা। কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের 10th হাউসে মার্গী গতিতে ফিরছে, তার মানে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমেই বলবো কর্মভাবের জায়গা। দেখুন, দুশ্চিন্তা, কর্মের জায়গায় অবস্ট্রাকল সিচুয়েশন, কর্মের জায়গায় কিছু সমস্যা, কর্মের জায়গায় অতিরিক্ত প্রেসার, আননেসেসারিলি কিছু প্রেসার, কিছু কাজের দায়িত্ব চলে আসে, এবং সর্বোপরি কর্কট রাশি কর্কট লগ্নে যেটা হচ্ছিল সেটা হচ্ছে কোনো মিথ্যা অপবাদের শিকার কিন্তু কর্মক্ষেত্রের জায়গা হতে হচ্ছিল। আপনি ভুল করা না সত্ত্বেও আপনার উপরে কিন্তু সেই কাজের দায়িত্ব চলে আসছিল। এখন অনেকটা শান্তি পাবেন কর্কটের মানুষ, আর কারণ দেবগুরু বৃহস্পতি যখন আপনার 10th হাউসে মার্গী গতিতে ফিরছে, এবং বাই দা ওয়ে এখানে একটা কথা আছে, দেখুন কর্কট রাশি সাপেক্ষে 10th হাউসে দেবগুরু বৃহস্পতি যখন অশ্বিনী নক্ষত্রে মার্গী গতিতে ফিরছে, অশ্বিনী নক্ষত্রে মার্গী গতিতে ফিরছে কবে, ডেটটা হচ্ছে মোটামুটি 31 ডিসেম্বর 2024। এর পরবর্তী ক্ষেত্রে সে ভরণী নক্ষত্রে যাবে এবং তার পরবর্তীতে কৃত্তিকা নক্ষত্রে যাবে। তো এই যে চলনটা বৃহস্পতি থাকবে না, এই চলনের কারণে আপনার কর্মক্ষেত্রে চলতে থাকা অবস্ট্রাকল সিচুয়েশন, রিকগনিশনের প্রবলেম, আপনার কর্মে উন্নতিতে বাধা, আপনার কর্মে সফলতার জায়গাগুলো বাধা, আপনি কর্মে ফোকাসটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে কিছু দুশ্চিন্তা এমন করছেন যেখানে আপনার কর্মস্থানটা কিন্তু ডিস্টার্ব করছে, আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গায় তো ভীষণ রকম একটা অবসেসিভ সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন, যার জন্য কর্মের জায়গায় আপনি কিন্তু আপনার ফোকাসটা দিতে পারছেন না, আপনার দক্ষতাটা আপনি দেখাতে পারছেন না। আপনি অত্যন্ত ভালো ক্রিয়েটিভ মানুষ, কিন্তু আপনার দক্ষতাটা আপনি দেখাতে পারছেন না। এই যে জায়গায় আপনার সমস্যাগুলো চলছিল না, সেটা কিন্তু এবার রিমুভ হবে, এবং কর্ম সংক্রান্ত জায়গায় এনি টাইপ অফ দুশ্চিন্তা আপনার কিন্তু এই মুহূর্তে সরে যাবে। আপনার রেকগনিশন লেভেল বাড়াবে, আপনার কাজের দক্ষতার জায়গা বাড়াবে, আপনার কর্মক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু ডেভেলপ করবে, এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রের কিছু উন্নতি, কিছু সুবিধা পাওয়ার জায়গা কিন্তু আপনার তৈরি হতে চলেছে। যদি
আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে যান দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর। এর পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন জব আপনার কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কর্মের স্থান পরিবর্তন মানে নতুন কোনো কর্মপ্রাপ্তি আপনার এই মুহূর্তে হতে চলেছে। যারা এই মুহূর্তে কোনো কারেন্ট কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে ভালো অপরচুনিটি আপনার কিন্তু এই মুহূর্তে আসতে পারে এবং কারেন্ট কোম্পানি থেকে আপনি অনেক বেশি কিন্তু হাইক এখানে পেয়ে নতুন কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন। কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে এটা কিন্তু থাকছে। এবং এই যে আপনার সেকেন্ড হাউসে যেটা দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস তৈরি করছে না, তার মানে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় একটা কিন্তু খুব খুব পজিটিভ কমিউনিকেশন আপনি একটা বিল্ড আপ করতে পারবেন। আপনার ক্লায়েন্টদের সঙ্গে আপনার কিন্তু একটা ভালো রিলেশনশিপ ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন। এখানে বিন্দু মাত্র দুশ্চিন্তার জায়গা নেই। আবার দেখুন 6th হাউসেও একটা অ্যাক্সিস রয়েছে, তার মানে আপনার কর্মক্ষেত্রে আপনি যে একটা অন্যায় জায়গার শিকার আপনি হচ্ছিলেন বা আপনি যে কর্মক্ষেত্রে নিজেকে এক্সপ্রেস করতে পারছিলেন না বা একটা অ্যালিগেশন পাচ্ছিলেন কর্মের জায়গা থেকে, আপনার বসের কাছ থেকে বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনার উপর চলে আসছিল, বসের সঙ্গে রিলেশন খারাপ হয়ে যাচ্ছিল, ইমিডিয়েট ম্যানেজারের সঙ্গে রিলেশন খারাপ হচ্ছিল, সেই জায়গাতেও কিন্তু একটা রেপুটেশন আপনি তৈরি করতে পারবেন। আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে বহু দুশ্চিন্তা তৈরি হয়েছে, হয়তো 2023 নভেম্বরও কর্কটের কর্মক্ষেত্রে চাকরি এই যায় সেই যায় কন্ডিশন হয়ে গেছিল বা অনেকের ক্ষেত্রে অলরেডি চলেও গেছে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই যায় সেই যায় কন্ডিশন চলছিল। তাদেরকেও বলবো এখন কিন্তু আপনি কর্মক্ষেত্রের জায়গায় একটা নিশ্চিন্ত জায়গা আপনি পেতে পারেন এবং একটা পিস কিন্তু আপনি পাবেন কর্মক্ষেত্রের জায়গায়। নতুন চাকরিও কিন্তু আপনি এই সময় পাবেন। যারা এখন বাড়িতে কর্মহীন সমস্যায় বসে আছেন তারাও নতুন চাকরি অবশ্যই কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ পাবেন। তবে মনে রাখবেন অষ্টমে শনির অবস্থান আছে, একটু কিন্তু আপনারা প্রিপারেশন নিয়ে আপনাদের ইন্টারভিউটা ফেস করবেন, দেখবেন আপনাদের ইন্টারভিউ অত্যন্ত স্টেবল হচ্ছে। তাহলে এবার হেলথের জায়গাটা একটু বলে দিই। দেখুন দেবগুরু বৃহস্পতি 6th হাউসে অ্যাক্সিস তৈরি করছে, মানে ফার্স্ট অফ অল যেটা মানে 6th হাউস মানে আমাদের রোগ ঋণ রিপু জ্বালা শত্রু এই ভাব, তো এই ষষ্ঠ ভাব মানে কোথাও গিয়ে একটা রোগের জায়গাকে ইন্ডিকেশন দেয়। তার মানে দেবগুরু বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে, মানে প্রথমেই আপনার যেটা হবে আপনার মেন্টাল হেলথ অত্যন্ত ভালো হচ্ছে। আপনার এই মুহূর্তে চলতে থাকা ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু অনেকটা আপনার এবার ডাউন হবে এবং তার সঙ্গে আপনার চলতে থাকা বহু শারীরিক ক্ষেত্রের কিন্তু এখন শারীরিক ক্ষেত্রের একটা সমাধান আপনি পাবেন, একটা প্রপারলি ট্রিটমেন্ট পাবেন, একটা প্রপারলি ভিজুয়াল পাবেন, জানতে পারবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে। কারণ একটু আগে মানে আমি যে 18 মাসের কথা বলছি যেটা রাহু অ্যাক্সিস তৈরি করেছিল আপনার 6th হাউসে, সেই 18 মাস কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ রোগ আইডেন্টিফাই হতেই হয়তো 6 মাস টাইম লেগে গেছে বা রোগ আইডেন্টিফাই হলেও ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে। এই যে জায়গাটা এখান থেকেই কিন্তু কর্কট একটা মুক্তি পাচ্ছেন। এখন পুরনো রোগ ভোগগুলো থেকে আপনি কিন্তু এই মুহূর্তে অনেকটা একটা পজিটিভ রেজাল্ট তৈরি করতে পারছেন, রোগ আইডেন্টিফাই হচ্ছে এবং তার একটা প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে। আর আরো একটা জায়গা হচ্ছে 4th হাউস, মানে টোটাল ফ্যামিলি হেলথ কিন্তু এখন কর্কটের জন্য অত্যন্ত স্টেবল হচ্ছে। কারণ 4th হাউসে যে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিসটা তৈরি হচ্ছে না, এই অ্যাক্সিসের কারণে আপনার টোটাল ফ্যামিলি হেলথের জায়গা মানে আপনার পার্টনার, সন্তান, আপনার পরিবার, আপনার বাবা মা প্রত্যেকের কিন্তু হেলথের জায়গা ভালো হচ্ছে। তবে একটাই বলবো 8th হাউসে শনি বসে আছে, তার মানে একটু মায়ের হেলথের দিকে নজর কিন্তু কর্কটকে রাখতে হচ্ছে। তবে মায়েরও কিন্তু হেলথ পার্টের জায়গায় কিছু ইমপ্রুভমেন্ট থাকবে, আবার নতুন করে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যে কিছু রোগের প্রাদুর্ভাব হতে পারে। অন্তত মায়ের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। আর পরিবারগত হেলথের জায়গা কিন্তু অনেক স্টেবল আপনার থাকবে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন। আর একটা জায়গায় খালি খেয়াল রাখবেন, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, এটা ফ্যাট জাতীয় খাবারটাকে কিন্তু একটু অ্যাভয়েড করবেন। মানে এই যে দেবগুরু বৃহস্পতি যে 10th হাউসে আপনার অবস্থান করবে না, যে জানুয়ারি টু মে মাস এপ্রিল মাস পর্যন্ত, এই সময় ফ্যাট জাতীয় খাবারটাকে কর্কটের মানুষ একটু অ্যাভয়েড করে চলবেন। বেশি চর্বিযুক্ত খাবার কিন্তু এই সময় খাওয়ার চেষ্টা করবেন না, তাতে একটু সমস্যা কিন্তু, বা তেল মশলাযুক্ত খাবারকে একটু অ্যাভয়েড করবেন। তাতেই আপনি কিন্তু যথেষ্ট ফ্রি থাকবেন, যথেষ্ট রিল্যাক্স থাকবেন এবং বহু কিন্তু রোগের জায়গা থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন কর্কটের মানুষ হলে। বিজনেসের জায়গা, হ্যাঁ বিজনেসের জায়গাতে একটা বেটারমেন্ট আসছে, তার কারণ এই মুহূর্তে আপনার 4th হাউসের ওপর দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস রয়েছে। তার মানে কোথাও গিয়ে আপনার বিজনেসে চলতে থাকা দুশ্চিন্তা, এবং 6th হাউসে যখন দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস, তার মানে আগেও বললাম 6th হাউস মানে রোগ ঋণ রিপু, ঋণ যখন এখানে যুক্ত আছে, তার মানে 6th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানে কোথাও গিয়ে আপনার বিজনেসের ঋণগুলো থেকে অনেকটা আপনি মুক্তি পাচ্ছেন, বিজনেসের ঋণ আপনি অনেকটা মেটাতে পারছেন। যাদের অনেক কর্কট রাশির মানুষ আছে যাদের বহু কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিছু ঋণ ধার সংক্রান্ত ম্যাটার আছে, ইমিডিয়েট কিছু লোনকে আপনার পরিশোধ করা খুব প্রয়োজন আছে। এমনও লোক আছেন যারা এখন দীর্ঘদিন একটা কিন্তু ইএমআই আপনারা কিন্তু দিতে পারেননি, আপনার ব্যাংকের সঙ্গে কিছু না কিছু ঝামেলা রোজই চলছে। তাদেরকে বলবো দেখুন 6th হাউসে দেবগুরু বৃহস্পতি, আপনি 100% শিওর থাকতে পারেন আপনার ঋণটাকে রিকভারি করার একটা প্ল্যানিংস আপনি এখন করতে পারবেন, বা আপনি লোনটাকে লোন দেবো বললেই তো দেওয়া যাবে না। মানে ধরুন আপনার 50 লাখ টাকা লোন, আপনার কাছে ধর 50 লাখ টাকা নেই, আপনি লোনটা দেবেন কি করে? দেওয়ার জন্য কিছু ওয়ে দরকার, যে আমার সামনে যদি এতগুলো ওয়ে থাকে আমি কোনো একটা ওয়ে থেকে গেলে কিছু টাকা পাবো, লোনটাকে শোধ করবো। এই যে ওয়ে, এই যে প্ল্যানিংস, এই প্ল্যানিংসটা কিন্তু খুব ভালো এক্সিকিউট হবে এবং লোন ম্যাটারসে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ বিজনেসের জায়গায় বেশ কিছুটা রিকভারি আপনি কিন্তু করতে পারবেন। আরো একটা জিনিস দেখুন, আপনার দ্বিতীয় কিন্তু এর অ্যাক্সিস রয়েছে, তার মানে
এই মুহূর্তে বিজনেসে কিন্তু খুব ভালো একটা ইনভেস্ট আপনার হবে, খুব 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 প্রফিটেবল কোনো জায়গায় কিন্তু একটা ইনভেস্ট আপনার হবে, আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন। আবার দ্বিতীয় যখন দৃষ্টিটা থাকছে, তার মানে আপনার এই মুহূর্তে বিজনেসে কোনো সেকেন্ড আই ইনকামের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। বসে আছে কোথায়? বসে আছে কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে 10th হাউসে, তার মানে 10 থেকে 12 দ্বিতীয় দশম, তার মানে কোথাও গিয়ে বিজনেসের পাশাপাশি নতুন কিছু আই ইনকাম কিন্তু এখন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের স্টার্ট আপ হতে পারে। এটাও কিন্তু কম্পারেটিভ অনেক বেটার। এবং 10th হাউসে বৃহস্পতির নিজে অ্যাক্সিস তো বা বসে আছে যখন, তার মানে জানতে হবে বিজনেস সংক্রান্ত জায়গায় যে অবস্ট্রাকেল, যে বাধা, যে কম্পিটিশন, যে শত্রুতার শিকার আপনি হচ্ছিলেন, সেখান থেকে আপনি কিন্তু অনেকটা রিকভারি করতে পারছেন। এবং তার সঙ্গে বিজনেসে এখন পজিটিভিটি কিছু কিন্তু অপরচুনিটি আপনার সামনে তৈরি হতে পারে। প্রচুর প্রচুর সমস্যায় কিন্তু যারা বিজনেস ক্ষেত্রে ছিলেন তারা কিন্তু এখন অনেকটা রিকভারি করতে পারবেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। এবং 4th হাউসের দৃষ্টি, তার মানে আপনার বিজনেসের জন্য আপনার ফ্যামিলির সাপোর্টটা আপনি অত্যন্ত ভালো পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল সিচুয়েশন যদি দেখা যায়, তাহলে বিজনেসের জায়গায় কিন্তু একটা ভালো রেপুটেশন আপনি তৈরি করতে পারছেন, বেটারমেন্ট পাচ্ছেন। সব থেকে যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন পার্ট। তার কারণ 4th হাউসে যখন দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস রয়েছে, তার মানে এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের বেসিক লেভেল এডুকেশন কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে। যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, মানে ধরে নিন আপনারা গ্র্যাজুয়েশন পর্যন্ত যে জায়গাটা রয়েছে একটা অসম্ভব ভালো জায়গা থাকছে। তার মানে এখানে এখন আপনি যতটা পড়বেন ততটা আপনি লিখতে পারবেন, এখানে ভুলে যাওয়ার কোনো ব্যাপারটা থাকছে না। আপনি যেটাকে এই মুহূর্তে প্র্যাকটিস করছেন সেই প্র্যাকটিসের অ্যাপ্লিকেশন আপনার অত্যন্ত ভালো হচ্ছে পড়াশোনায়, এখানে কোনো সমস্যা নেই। তার মানে আপনি যত প্র্যাকটিস করবেন, যতটা পড়াশোনা করবেন, আপনি ততটাই মার্কস কিন্তু নিয়ে আসতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে এডুকেশনের জায়গায়। আবার দেখুন এখানে আপনার কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে, কারণ 4th হাউসে যখন আপনার প্রাইমারি এডুকেশনের জায়গায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে মানসিক চাঞ্চল্যতাটা আপনার কমিয়ে দিচ্ছে। বাচ্চাদের যেটা সমস্যা থাকে মানসিক চাঞ্চল্যতাটা, পড়তে বসে মোবাইল ঘাঁটছে, বাচ্চাদের এখন যেতে হবে অন্যান্য জিনিসের ওপর যে একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু অনেকটা কম থাকবে, এবং পড়াশোনার ক্ষেত্রে একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি থাকবে। তবে কিছু ক্ষেত্রে এটা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার আগে একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে একটু লক্ষ্য কিন্তু বাবা মাকে রাখতে হচ্ছে। দ্বিতীয় একটা কথা বলে দিই, এই মুহূর্তে খুব ভালো অ্যাডমিশন কিন্তু বাচ্চাদের হবে। আপনার কোনো ভালো স্কুলে, আপনার ইচ্ছা কোনো একটা বাচ্চাকে আপনি খুব ভালো একটা স্কুলে দেবেন, তাদের কিন্তু খুব ভালো অ্যাডমিশন আপনি এখন করাতে পারবেন, খুব বেটার কোনো অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু হতে পারে কর্কট রাশির বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও সময় যে খারাপ সেটা আমি বলবো না, 6th হাউসে দৃষ্টি আছে, তার মানে কোথাও গিয়ে যারা কিন্তু রিসার্চ সংক্রান্ত কাজে যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন, পিএইচডি লেভেলে অ্যাডমিশন নিতে চাইছিলেন, মেডিকেল সায়েন্সে অ্যাডমিশন নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময় থাকছে। আবার অ্যাডমিনিস্ট্রেশনের যারা প্রস্তুতি নিতে চাইছিলেন, ইউপিএসসির প্রস্তুতি নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। যারা চাকরি করতে করতে ভাবছিলেন কোনো এডুকেশন স্টার্ট করবেন, কোনো নতুন করে পড়াশোনা স্টার্ট করবেন, তারাও কিন্তু করতে পারেন যদি আপনি কর্কটের মানুষ হন। এখানে একটা পয়েন্টকে আমি অ্যাড করে দেবো, আপনি যদি কর্কটের মানুষ বিদেশে থাকেন, সে আপনি চাকরি করুন, আপনি বিজনেস করুন, আপনি পড়াশোনা করুন, যাই করুন না কেন, এই মুহূর্তে যারা বিদেশে থেকে কর্কটের মানুষ কাজ করছে না, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হবে এই 4টে মাস। তার কারণ এই 4টে মাসে খুব বেটার কোনো অপরচুনিটি কিন্তু আপনারা বিদেশে যারা বসবাস করছেন তারা কিন্তু পাবেন। সব থেকে বড় কথা, ভালো অ্যাডমিশন, ভালো কোম্পানির কোনো অপরচুনিটি, বা কোম্পানি আপনাকে কিন্তু কোনো একটা জায়গায় রেকমেন্ডেশন দিতে পারে। এই যে জায়গাটা, এটা কিন্তু কর্কটের অত্যন্ত ভালো হবে। অষ্টমে শনি রয়েছে, এই জায়গাটাকে কিন্তু আরো বেশি অ্যাম্পলিফিকেশন করে দেবে। অতএব এই যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু ভীষণ কসাস থাকবেন, যে কোনো জায়গায় একটা অপরচুনিটি, একটা ওয়ে কিন্তু আপনার জন্য তৈরি হবে যদি আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার একটা জায়গার মধ্যে চলে আসি, সেটা কি না আপনাদের রিলেশনশিপের জায়গা, আপনাদের ফ্যামিলি রিলেশনশিপের জায়গা। তার কারণ আপনাদের এই 4th হাউসের উপর গুরুচন্ডালের প্রভাব চলছিল, তার মানে ফ্যামিলি পরিস্থিতি কর্কটের এখন খুব একটা ভালো নেই, বিভিন্ন ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সমস্যা আছে, বিবাদ কলহ প্রবণতা রয়েছে। সেই জায়গাটা কিন্তু আপনার কমবে, আপনি মেন্টাল পিস পাবেন আপনার ফ্যামিলির জায়গা থেকে। ফ্যামিলিতে এই মুহূর্তে আপনার অ্যাটাচমেন্টের জায়গা অনেক বৃদ্ধি পাবে, আন্ডারস্ট্যান্ডিং আপনার বৃদ্ধি পাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে আপনার কিন্তু বেটারমেন্ট কিছু জায়গা এক সময় তৈরি হবে। এবং সর্বোপরি যারা কিন্তু এখন সিঙ্গেল রয়েছেন না কর্কট রাশি, তাদের জীবনে নতুন কোনো মানুষ আসতে পারে, পুরনো সম্পর্ক, ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্ক কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ভেঙে আবার কিন্তু রিকনসিলিয়েশনের একটা জায়গা রয়েছে। কর্কটের যারা কিন্তু সেপারেশনে রয়েছেন, যারা দাম্পত্য ক্ষেত্রে সেপারেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু রিকনসিলিয়েশনের জায়গা সেটা তৈরি হবে। আবার বিবাহ স্থানও কিন্তু এই 4 মাসের মধ্যে কর্কটের ফাইনালাইজ হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা কিন্তু কর্কটের থাকছে না। একটু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে তাদের নক্ষত্র ভিত্তিক জায়গা। দেখুন পুনর্বসু নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, আপনার কিন্তু এই 4 মাসের মধ্যে বিদেশের কোনো কানেকশন পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব। স্বাস্থ্যের জায়গায় বলবো একটুখানি কিন্তু ফ্যাট চর্বি জাতীয় খাবারকে কিন্তু কম রাখার চেষ্টা করবেন। তৃতীয়ত আমি বলবো এই মুহূর্তে কিন্তু আপনি শত্রু বিজয় ভীষণ রকম ভালো পাবেন, ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ আপনি এই সময় পেতে পারেন, আপনার লোনকে কিন্তু রিকভারি আপনি এই সময় করতে পারবেন আপনি যদি
কর্কটের পুনর্বসু নক্ষত্রের মানুষ হন, ফাইন্যান্সিয়াল কিছু প্রাপ্তি বা আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি আপনার কিন্তু এই সময় হতে পারে। আপনি এই সময় আপনার লিগাল সমস্যার ক্ষেত্রে কিন্তু কিছু গতি সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন, বা কোনো লিগাল সমস্যাকে আপনার ফেভারে নিয়ে আসার মতন কিছু জায়গা অবশ্যই কিন্তু করতে পারবেন। অফিসের ক্ষেত্রে কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে। বাস্তু রিলেটেড কিছু সমস্যা থাকলে বাস্তু স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কর্কটের পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যম্ভাবী থাকবে। পিতামাতার সম্পর্কের জায়গা অত্যন্ত রকম ডেভেলপমেন্ট হবে, এবং তার সঙ্গে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা অসম্ভব ভালো ডেভেলপমেন্ট পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু পেতে চলেছেন। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো, যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন এই 4টে মাস তারা কিন্তু ব্যবহার করতে পারেন। বিদেশে যাওয়ার জন্য সময়টা কিন্তু অসম্ভব ভালো সময় সেটা কিন্তু থাকবে। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো, এই সময় শুধুমাত্র দুটো জিনিস লক্ষ্য রাখবেন। যদি কোনো পুরনো জিনিস আপনি ক্রয় করতে চান সেটা আপনার না করাটাই কিন্তু বেটার হবে। দ্বিতীয়ত আমি বলবো, আর্গুমেন্টস কোনো ক্ষেত্রে আপনি করতে যাবেন না আপনি যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হন। আর পুষ্যা নক্ষত্রের মানুষ এই 4 মাসের মধ্যে আপনার সন্তান প্রাপ্তির মতন কিছু শুভ সংবাদ সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে। আপনার এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে খুব বড় লেভেল কোনো প্রমোশন আপনি কিন্তু পেতে পারেন, বা এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো বিজনেস স্টার্টআপ বা বিজনেসের সঙ্গে আরো কোনো বিজনেসকে অ্যাড করা বা বিজনেসের নতুন কোনো কিন্তু আপনার অপরচুনিটি সেটা কিন্তু আপনি এই সময় তৈরি করতে পারবেন যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হন। পুষ্যা নক্ষত্রের মানুষের এই 4 মাসের মধ্যে ল্যান্ড প্রপার্টির কিন্তু একটা প্রাপ্তির জায়গা থাকছে। আপনার কোনো বাড়ি বা কোনো ফ্ল্যাট আপনি এই সময় কিন্তু ক্রয় করতে পারেন। লোন কিন্তু এই সময় আপনি মেটাতে পারেন, এবং লোন মেটানোর একটা কিন্তু প্রসেস এই সময় কিন্তু আপনি স্টার্ট আপ করতে পারেন। নতুন কোনো বাইক বা গাড়ি একটা কিন্তু আপনার এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রের মানুষের হতে পারে। এবং দ্বিতীয়ত আমি বলবো, এই মুহূর্তে আপনার কিন্তু ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যামিলি বন্ডিং বা আপনার দাম্পত্য ক্ষেত্র অত্যন্ত স্টেবল একটা রেজাল্ট দিতে এই 4 মাসের মধ্যে পুষ্যা নক্ষত্রের মানুষের কিন্তু খুব সুন্দর বা খুব মনোরম পরিবেশে কিন্তু ভ্রমণের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। অবশ্যই সেটা ফ্যামিলির সঙ্গে কিন্তু কোনো মনোরম পরিবেশে ভ্রমণ এটা কিন্তু অবশ্যম্ভাবী থাকবে। সব থেকে বড় কথা, আপনার কর্মক্ষেত্রে চলা কোনো জটিল পরিস্থিতি থেকে আপনি কিন্তু এই সময় রিকভারি পেতে পারেন আপনি যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হন। অশ্লেষা না যারা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে যারা স্টুডেন্ট রয়েছেন অশ্লেষার, তাদের জন্য এক্সিলেন্ট একটা সময় থাকবে, এক্সিলেন্ট কিছু অপরচুনিটি থাকবে, নতুন চাকরি প্রাপ্তি হবে, এবং সব থেকে বড় কথা, কর্মহীন ভাবে যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ বসে আছেন তাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির কিছু জায়গা সেটা তৈরি হবে। এই মুহূর্তে বিবাহের স্থান কিন্তু ঠিক হওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমে জটিলতা কাটতে চলেছে যদি আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন, তবে একটু লক্ষ্য রাখবেন হঠাৎ পড়ে গিয়ে কিন্তু কিছু চোট আঘাতজনিত সমস্যা অশ্লেষার মানুষের লাগতে পারে। বিবাদ কলহকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে সমালোচনার শিকার কিন্তু আপনি এই সময় হতে পারেন। পুরনো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো সম্পর্ক থেকে অশ্লেষা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারেন। কোনো রকম কোনো টক্সিক রিলেশন যদি থাকে সেটাও কিন্তু অশ্লেষার মানুষ এই মুহূর্তে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয়ত অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো, বিজনেসে কিন্তু রেপুটেশন বৃদ্ধি পাচ্ছে। তার কারণ শুধু রেপুটেশন বৃদ্ধি পাচ্ছে না, অশ্লেষার মানুষ বিজনেসের রেপুটেশন যেমন বৃদ্ধি করছেন, আপনার বিজনেসের প্রচারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। এবং যারা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ বিশেষ করে লেখালেখি করছেন, স্ক্রিপ্ট রাইটার রয়েছেন, লেখক রয়েছেন, কবি রয়েছেন, যারা কিন্তু বিশেষ করে কোনো টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যারা বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের মানুষ যুক্ত রয়েছেন, ধরুন লয়ার প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবল সময় থাকবে। এবং সর্বোপরি অশ্লেষা নক্ষত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল গেনটা অত্যন্ত ভালো দেবে এই 4 মাসে। এবং আপনার ফ্যামিলির সাপোর্টে কোনো ফাইন্যান্সিয়াল গেন হওয়া, আপনার পরিবারের তরফে কোনো ফাইন্যান্সিয়াল গেন হওয়া, আপনার আত্মীয় স্বজনের মারফত কোনো ফাইন্যান্সিয়াল গেন হওয়া, আপনার শ্বশুর বাড়ির সূত্র থেকে কিছু ফাইন্যান্সিয়াল গেন হওয়া কর্কট রাশি কর্কট লগ্নের অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। নতুন বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতিকে আপনারা মার্গী গতিতে পেয়ে যাচ্ছেন 10th হাউসে। অবশ্যই আশা রাখতে পারেন নতুন বছরের স্টার্টআপটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ অত্যন্ত স্টেবল একটা স্টার্টআপ আপনি কিন্তু করতে পারবেন, এবং বহু সমস্যার সমাধান দিয়েই কিন্তু আপনার নতুন বছরটা অবশ্যই শুরু হবে। এখানে কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তির জায়গা কর্কটের থাকছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কর্কট রাশি কর্কট লগ্নে, সেদিকে লক্ষ্য রাখবেন। একটা স্পেশাল ভিডিও উপস্থাপন করবো কর্কট রাশির মানুষের জন্য, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।